সালামু আলাইকুম। আমরা এখন পড়ছি কোসকাঞ্চন স্যারের লেখা পাগলা প্রাণার বইটির দ্বিতীয় অধ্যায়। তো প্রথম অধ্যায়টি শেষ হয়েছে, এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের পাগলা প্রাণার আইডেন্টিটি কেন দরকার, অর্থাৎ আইডেন্টিটি কেন দরকার, পাগলা প্রাণার হিসাবে আপনার কেন আইডেন্টিটি দরকার। এবার আসে আসল কথা, কেন আপনার সাধারণ আইডেন্টিটির বদলে পাগলা প্রাণার আইডেন্টিটি বেছে নিচ্ছে। কারণ এটি একটি ভিক্টোরিয়াল আইডেন্টিটি। আপনি যখন নিজেকে পাগলা প্রাণার বলেন তখন আপনার সাবকনশাস মাইন্ড বা অবচেতন মন জানে যে আপনার কোনো লিমিট নেই। কাঞ্চন ভাই, ভিক্টোরিয়াল আইডেন্টিটি আবার কি জিনিস? ও আচ্ছা, নামটা শুধু শুনলে একটু টেকনিক্যাল মনে হচ্ছে, চলুন সহজ কথায় বুঝিয়ে দেই। খুব পাওয়ারফুল হবে লেসনটা, গভীর মনোযোগ দিয়ে পড়ুন। ভিক্টোরিয়াল আইডেন্টিটি কি? ফিজিক্সে আমরা দুই ধরনের রাশি বা কোয়ান্টিটি পড়ি, যেমন স্কেলার ও ভেক্টর। স্কেলার আইডেন্টিটি হচ্ছে, ধরুন আপনি বললেন আমি অনেক পরিশ্রমী, এটা একটা স্কেলার আইডেন্টিটি, কারণ এতে শুধু পরিণাম আছে, কিন্তু কিন্তু কোনো নির্দিষ্ট দিক বা ডিরেকশন নেই। আপনি পরিশ্রম করেছেন ঠিকই, কিন্তু আপনি আসলে কোন দিকে যাচ্ছেন তা নিশ্চিত নয়। আপনি হয়তো সারা জীবন এক জায়গায় দাঁড়িয়ে ঘাম ঝরাচ্ছেন, কিন্তু দিন শেষে আপনার স্মরণ বা ডিসপ্লেমেন্ট শূন্য, মানে অর্জনের খাতায় গোল্লা গোল গোল এরকম বৃত্ত ঘুরছে শুধু। দেশের 95% উদ্যোক্তা ও বেশিরভাগ মানুষ এই স্কেলের মুডে আছে। তারা অনেক পরিশ্রম করে, কিন্তু তাদের কোনো ফোকাসড ডিরেকশন নেই। কি করছেন, কেন করছেন, কোথায় যাচ্ছেন নিজেরাই জানেন না। 2 নম্বর হচ্ছে ভিক্টোরিয়াল আইডেন্টিটি বা পাগলা প্রেনার। আপনি যখন নিজেকে পাগলা প্রেনার বলছেন তখন আপনার সাবকনশাস মাইন্ডে একটা ভেক্টর তৈরি হচ্ছে। এর মানে হচ্ছে আপনার প্রচুর এনার্জি আছে এবং সেটি একটি সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে ধাবিত। ভিক্টর মানে হলো ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন ইকুয়াল টু মোমেন্টাম। তার মানে আপনি স্পিডে ছুটছেন একটা এনলাইফ পারপাস নিয়ে, গোল ফোকাস আপনার প্রতিটি কাজ। এদের দারুণ মোমেন্টাম এগিয়ে যাচ্ছেন, শতভাগও আপনার কাছে তুচ্ছ। পাগলা প্রেনার আইডেন্টিটিটা কেন ভিক্টোরিয়াল? আপনি যখন নিজেকে পাগলা প্রেনার হিসেবে ঘোষণা করছেন তখন আপনার অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড জানে যে আপনার কোনো লিমিট নেই। এটি একটি আনলিমিটেড ভেক্টর। স্কেলার আইডেন্টিটির সাধারণ মানুষ চিন্তা করে আমি শুধু টিকে থাকতে চাই, সেলস চাই, যে কোনো উপায়ে টাকা চাই। আর তার মানে হলো আপনি এই দেওয়ালটা গিয়ে ধাক্কায় থেমে যাবেন। ভিক্টোরিয়াল আইডেন্টিটি পাগলা প্রেনার বলে আমি ডমিনেট করতে চাই। তার মানে হলো সামনের দেওয়ালটাকে আপনার গতির কারণে ভেঙে গুড়িয়ে যাবে। পাগলা প্রেরণা হওয়া মানে আপনার ভেতরে এমন এক গতিবেগ তৈরি করা যেখানে আপনার ফোকাস এতটাই শার্প যে চারপাশের ডিস্ট্রাকশনগুলো আপনার গতির কাছে তুচ্ছ হয়ে যায়। ভেক্টর আইডেন্টিটি আপনাকে কেবল কাজ করতে শেখায় না, এটি আপনার গোল এর দিকে রকেটের মতো ঠেলে দেয়। এজন্য এই বইয়ের ট্যাগলাইনটি হচ্ছে, বলে সবাই করে দেখায় পাগলারাই। আমরা পড়ছি পাগলা প্রেরণার বইটি। এখন আমরা পড়ব দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় সেশন, সাবকনশাস মাইন্ডের আনলিমিটেড সিগন্যাল। সাবকনশাস মাইন্ডের আনলিমিটেড সিগন্যাল কি? সাধারণ আইডেন্টিটি আপনাকে একটা সেফটি বক্সে বন্দি করে রাখে, কিন্তু পাগলা প্রেরণার আইডেন্টিটি আপনার সাবকনশাস মাইন্ডের ইনস্ট্রাকশন দেয়, সামনে কোনো লিমিট নেই, জাস্ট ক্রাশ ইট। আপনি যখন ভিক্টোরিয়াল আইডেন্টিটি ধারণা করেন তখন আপনার RAS অর্থাৎ রেকটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম কেবল সেই তথ্যগুলোকে ফিল্টার করে আনে যা আপনার গতির সাথে মেলে। আপনি তখন সাধারণ মানুষের মতো হাজারটা অপশন দেখে কনফিউজড হন না, আপনি দেখেন শুধু আপনার সেই নির্দিষ্ট টার্গেট। পাগলা প্রেরণার মানে অথরাইজেশন। ব্যাংকে আপনার কোটি টাকা থাকলেও সিগনেচার না মিললে টাকা তোলা যায় না। ব্যাংকে আপনার 100 কোটি টাকা জমা আছে, আপনি একটা চেক লিখে দিলেন, কিন্তু আপনার সিগনেচার মিলল না, ব্যাংক কি আপনাকে টাকা দেবে? কখনোই না। আপনার ভেতরের আইডেন্টিটি যদি আপনার গোল এর সাথে না মিলে
সফলতা নামক ব্যাংক সেটাকে ডিসঅনার করে দেবে। আপনার যোগ্যতা থাকলেও আইডেন্টিটি না মিললে আপনি সফল হতে পারবেন না। এই পাগলা পরিচয়টাও হলো সফলতার সেই সিগনেচার বা অথরাইজেশন কোড। অধিকাংশ উদ্যোক্তা নিজেকে মনে করে আমি একজন সাধারণ মানুষ যে কিছু করার চেষ্টা করে। এটা একটা দুর্বল আইডেন্টিটি। যখনই বিপদ আসে এই আইডেন্টিটি ভেঙে যায়। কিন্তু আপনি যখন ঘোষণা করেন আমি একজন পাগলা প্রেনার, তখন আপনার আইডেন্টিটি হয়ে যায় একজন যোদ্ধার। এই আইডেন্টিটি আপনাকে বলে দেয় পাগলাদের ভয় পেতে নেই। পাগলারা গদবাঁধা জিনিস মানে নাম নতুন ইনোভেশন করে। পাগলারা অসম্ভবকে সম্ভব করতে জানে। আইডেন্টিটি হলো সেই চশমা যা দিয়ে আপনি পৃথিবীকে দেখেন। চশমার কাঁচ যদি কালো হয় তবে পুরো পৃথিবী আপনার কাছে অন্ধকার মনে হবে। কাঁচ যদি পাগলা প্রেরণার হয় তবে পৃথিবীর প্রতিটি বাধাই আপনার কাছে একটা অ্যাডভেঞ্চার মনে হবে। পাগলা প্রেরণার আপনার একটা একটা ঢাল। ব্যবসা করুন আর বড় কোনো কাজে ড্রাইভ দিন, আপনার দিকে অনিশ্চয়তা আসবে, হাজারটা ভয় আসবে, আর চারপাশ থেকে আসবে মানুষের বিষাক্ত কটু কথা। এই সব কিছু মোকাবিলার জন্য আপনার একটা শক্তিশালী পরিচয় দরকার। পাগলা প্রেরণার হচ্ছে সেই পরিচয়। যখন আপনি নিজেকে পাগলা প্রেরণার হিসেবে ঘোষণা করবেন তখন আপনি আসলে একটি মানসিকভাবে অভেদ্য বর্ম পরে নিলেন, যেন এক বুলেট প্রুফ জ্যাকেট গায়ে জড়ালেন। কোনো বুলেট আঘাত আর আপনাকে ভেদ করতে পারবে না। অনিশ্চয়তা কি? যখন আপনি বলেন আমি তো পাগলা প্রেরণার, অনিশ্চয়তা আমার খেলার মাঠ। কটু কথা। আপনি ইউজ করবেন জাপানিজ একেইডু টেকনিক। তারা যখন আপনার পাগল বলে গালি দেবে আপনি সেই গালিটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। তাদের গালিটা হবে আপনার প্রেরণার জ্বালানি। লোকে আপনাকে উপহাস করবে, করুক। তারা আপনাকে নিয়ে ট্রল করুক। আপনি মনে মনে বললেন তোরা যে যাই বলিস ভাই, আমার পাগলা প্রেরণারই হওয়া চাই। আপনার এই জেদ আপনাকে ভিতরে বাইরে নিয়ে যাবে, আপনাকে ভিড়ের বাহিরে নিয়ে যাবে। আপনি তখন আর একজন দোকানদার বা সার্ভিস প্রোভাইডার নন, আপনি একজন বিদ্রোহী। পাগলা প্রেরণার আইডেন্টিটি হলো সে অদৃশ্য জাদুর কাঠি যা ছোঁয়ালে পেইন হয়ে যায় প্লেজার, প্রেশার বা চাপ হয়ে যায় জ্বালানি, ফেলিওর হয়ে যায় ফার্টিলাইজার। একজন পাগলা প্রেরণার এমন সব সমস্যার সমাধানের কাজ করেন যা অন্যরা অসম্ভব বলে মনে করে। অসম্ভব বলে পাগলদের ডিকশনারিতে কিছুই নেই। অসম্ভব বলে পাগলাদের ডিকশনারিতে কিছুই নেই। কোচ কাঞ্চন। আমরা দ্বিতীয় অধ্যায়টি শেষ করলাম। দ্বিতীয় অধ্যায়, তারপরে আমরা পড়ব তৃতীয় অধ্যায় পাগলা প্রেরণার মুভমেন্ট সম্পর্কে। তো চলুন পরের অধ্যায়ে।